আসসালামু আলাইকুম। আজকে আপনাদের আমি মাইক্রোসফট ওয়ার্ডের একটি কাজ দেখাবো। একটি কাজ 3 রকম পদ্ধতিতে আপনারা করতে পারবেন। অনেক সময় আমরা দরখাস্ত লিখি, চিঠি লিখি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে, অথবা বিভিন্ন কারণবশত বিভিন্ন দরখাস্ত লেখা হয়। সেই দরখাস্তের নিচে যে নিবেদক লেখাটা, এই লেখাটা নিয়ে আমরা বিভ্রান্তিতে পড়ে যাই। এই লেখাটা আমরা কিভাবে ডান সাইডে নিয়ে যাব, কিভাবে সঠিকভাবে সেন্টারিং করব, এই কাজটি নিয়ে আমরা অনেক সময় খুব চিন্তিত থাকি। তো এই চিন্তিত থাকার দিন আর নেই। আমি আপনাদেরকে আজকে একটা খুব সহজ পদ্ধতি দেখিয়ে দিব। 3 রকমভাবে আপনারা এই কাজগুলো করতে পারবেন। আমার এই কাজটি আপনি যদি স্টেপ বাই স্টেপ ফলো করেন, পরবর্তীতে যে কোনো সিচুয়েশনে আপনি এই কাজগুলো করতে পারবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আপনাদের দেখিয়ে দিই সেই 3টি পদ্ধতি কিভাবে আমি কাজ করি। প্রত্যেকটি পদ্ধতি আপনারা ফলো করলে আপনাদের কাজ খুব দ্রুততার সহিত করতে পারবেন। চলুন দেখে আসি। তো দেখুন, এইটা একটি দরখাস্তের ফরম্যাট। এই ফরম্যাটে আপনি ইচ্ছে করলে এই লেখাগুলো যে ডান সাইডে নিয়ে এসেছি, তো এই লেখাগুলো নিয়ে আপনারা অনেক বিভ্রান্তিতে পড়ে থাকেন যে এই লেখাগুলো কিভাবে এরকম সুন্দর ডান সাইডে সেন্টারিং করে নিয়ে আসা হলো। তো এটা একদমই সহজ, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। খুব সহজভাবে এই কাজগুলো আপনি করতে পারবেন। তো তার জন্য কি করবেন, দেখুন এভাবে সিলেক্ট করতে হবে আপনার। সিলেক্ট করার পরে উপরে দেখুন একটা সুন্দর করে একটি লাইন দেওয়া আছে, ওই যে ইন্ডিকেটর দেওয়া আছে, ইনডেন্ট। এই ইনডেন্টটাতে আপনি ধরে মাউস ধরে ড্রাগ করে টেনে নিয়ে যায়, যেখানে ছেড়ে দিবেন সেখানে যাবে। এটা একটা পদ্ধতি। দেওয়ার পরে যদি আপনি কন্ট্রোল সি বা সেন্টার করে দেন, কন্ট্রোল ই দিয়ে, তাহলে দেখুন এরকম লেখাগুলো সুন্দর সেন্টারিং হয়ে যাবে। এটা একটা পদ্ধতি। আচ্ছা, এরপরে আপনি দ্বিতীয় পদ্ধতিটি কী করবেন? দ্বিতীয় পদ্ধতিটিতে দেখুন আমি আপনাদেরকে দেখাবো। আমি প্রথমে আগে এগুলো একদম লেফট সাইডে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে দেখুন কি করব আমি। এই যে ওপরে দেখুন একটি ঘর রয়েছে, ওই যে আমার মাউসের কার্সরের দিকে খেয়াল করবেন, দেখুন ওইখানে আছে ইনডেন্ট ডিক্রিজ। এই যে দেখুন এখানে আমার লেখা আছে। হ্যাঁ, এখানে আপনি যদি ক্লিক করেন একটা একটা করে, দেখুন এক ধাপ করে আপনার রাইট দিকে চলে যাবে। আবার লেফটে নিয়ে আসতে হলে এক ধাপ করে লেফটে চলে আসবে। আবার আরেকটা পদ্ধতি, এভাবে আপনি 2টা টেবিল নেবেন। টেবিলের লাস্টের কলামে আপনি কি করবেন, এই লেখাগুলোকে পেস্ট করে দিবেন অথবা লিখবেন। লেখার পরে যদি আপনি সেন্টার করে দেন, তাহলে আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে। আপনার সময়ের ক্ষেত্রে কাজের গুরুত্ব বিবেচনা করে যে পদ্ধতিটি আপনার দরকার, সেই পদ্ধতিটি আপনি ব্যবহার করবেন। এরপরে কি করবেন, এই টেবিলের বর্ডারটি আপনি নো বর্ডার করে দিবেন। এটা একটি সহজ পদ্ধতি, আমি এটা অনেক ব্যবহার করি। আপনারা ইচ্ছে মতো যে কোনোটি ব্যবহার করতে পারবেন। তো আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। ধন্যবাদ।